আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার মার্কিন জাহাজকে ধাওয়া করল ইরান। যুক্তরাষ্ট্রকে আর ছাড় নয়, ইরানের হুঁশিয়ারি বার্তা। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে কপাল পুড়ল ব্রিটিশ রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুর। বেরিয়ে এলো গোপন তথ্য, জানতে পারবেন বিস্তারিত। অবশেষে ইরানের দাবি মানতে বাধ্য হল যুক্তরাষ্ট্র। তুরস্ক নয়, পারমাণবিক আলোচনা হবে ওমানে। এবং সর্বশেষ জানাব, ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের। হরমুজ প্রণালীতে মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ওমান থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে প্রণালীটি অতিক্রম করার সময় স্টেনা ইম্প্যারেটিভ নামের জাহাজটির গতিরোধ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সশস্ত্র সদস্যদের বহনকারী ৩ জোড়া ছোট বোট। নিরাপত্তা সংস্থাটির তথ্য অনুযায়ী ইরানি বোটগুলো রেডিওর মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে জাহাজটির ক্যাপ্টেন সেই নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে নিজ গন্তব্যে এগিয়ে যান। সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে যে জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি মার্কিন একটি যুদ্ধজাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে রয়েছে। এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জাহাজটির পরিচয় প্রকাশ করেনি। অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে একটি নামহীন জাহাজ অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি বাহিনী জাহাজটির প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে সেটি দ্রুত ওই এলাকা ত্যাগ করে। বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দীর্ঘকাল ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহেও আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন হামলার আশঙ্কায় এই নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে কপাল পুড়ল ব্রিটিশ রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুর। ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন যুক্তরাজ্যের উইন্ডসর শহরের রয়্যাল লজ বাসভবন ছেড়ে নরফোকের স্যান্ডরিংহ্যাম এস্টেটে চলে গেছেন। গত সোমবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে বাসভবন ত্যাগ করেন। জানা গেছে, স্যান্ডরিংহ্যাম এস্টেটের যে বাড়িতে তিনি স্থায়ীভাবে উঠবেন সেখানে সংস্কার কাজ চলছে। আপাতত তিনি একই এস্টেটের উড ফার্ম কটেজে অবস্থান করছেন। রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত মালিকানাধীন এই এস্টেটে অ্যান্ড্রুর নতুন বাসভবনের ব্যয়ও তিনি বহন করবেন বলে জানা গেছে। ভবিষ্যতে অ্যান্ড্রু মার্শ ফার্মে স্থায়ীভাবে বসবাস করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌননীতিজ্ঞ জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ সামনে আসার পর থেকেই অ্যান্ড্রুকে নিয়ে বিতর্ক চলছে। বাকিংহ্যাম প্যালেস আগেই ঘোষণা দিয়েছিল তাকে রয়্যাল লজ ছাড়তে হবে। সর্বশেষ অ্যাপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর এই প্রক্রিয়া দ্রুততর হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রে সাক্ষ্য দেওয়ার জন্য অ্যান্ড্রুর উপর চাপ বাড়ছে, তবে তিনি বরাবরই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। গত অক্টোবরে বাকিংহ্যাম প্যালেস জানায় অ্যান্ড্রুর প্রিন্স উপাধি বাতিল করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তিনি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। একই সময় রয়্যাল লজ ছাড়ার নির্দেশও দেওয়া হয়। ২০০৪ সাল থেকে তিনি ওই বাসভবনে বসবাস করছিলেন। এদিকে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে অ্যান্ড্রুর বিরুদ্ধে নতুন করে আরও এক নারীর যৌন কেলেঙ্কারির অভিযোগের কথা উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী অ্যাপস্টেইন একজন নারীকে যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন এবং ২০১০ সালে রয়্যাল লজে অ্যান্ড্রুর সঙ্গে তার যৌন সম্পর্ক হয়। অভিযোগকারী নারী তখন ২০ কোঠায় ছিলেন এবং তিনি ব্রিটিশ নাগরিক নন। ওই নারীর পক্ষে আইনি লড়াই করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আইন সংস্থা এডওয়ার্ডস হেন্ডারসনের আইনজীবী ব্র্যাড এডওয়ার্ডস। তার ভাষ্য অনুযায়ী ঘটনার পর ওই নারীকে বাকিংহ্যাম প্যালেস ঘুরিয়ে দেখানো হয় এবং আপ্যায়ন করা হয়। বিবিসি এই বিষয়ে অ্যান্ড্রুর মন্তব্য জানতে চাইলেও এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে ভার্জিনিয়া জিউফ্রে নামের এক নারী অভিযোগ করেন অ্যাপস্টেইন ও গিলেন ম্যাক্সওয়েল তাকে পাচার করে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করেছিলেন। তখন তার বয়স ছিল ১৭ বছর। এই অভিযোগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে মামলা করেন তিনি। পরে ২০২২ সালে আনুমানিক ১,২০,০০,০০০ পাউন্ডের সমঝোতায় মামলাটি নিষ্পত্তি হয়। জিওফ্রে গত বছর আত্মহত্যা করেন। অ্যাপস্টেইনের বিস্তৃত যোগাযোগ নেটওয়ার্ক নিয়ে সম্প্রতি প্রকাশিত নথি, ইমেল ও ছবিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও বিশ্ব নেতাদের সঙ্গে তার সম্পর্কের তথ্য উঠে এসেছে। ২০০৮ সালে যৌন নিপীড়ন মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও তার প্রভাবশালী যোগাযোগ অব্যাহত ছিল। ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে বিচার চলাকালীন অ্যাপস্টেইনের মৃত্যু হয়।
ইরানের দাবি মানল যুক্তরাষ্ট্র। তুরস্ক নয়, পারমাণবিক আলোচনা হচ্ছে ওমানে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুক্রবার হতে চলা পারমাণবিক আলোচনার স্থান তুরস্ক থেকে ওমানে সরানোর দাবি জানিয়েছিল। এবার সেই দাবি মেনেই শুক্রবার ওমানে শুরু হতে চলেছে আলোচনা। ইরানের আগের ধাপের আলোচনার ধারাবাহিকতায় বৈঠকের ভেন্যু ওমানে করার অনুরোধ জানিয়েছিল। তাছাড়া ব্যালিস্টিক প্রক্ষেপণের মতো বিষয়ে কোনোরকম বিস্তৃত আলোচনা ইরান এড়িয়ে চলেছে বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা। ইরান বলেছে তারা তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেবে না। ইরান চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এর সঙ্গে মিসাইল এবং অঞ্চল জুড়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলির কর্মকাণ্ড সহ আরও কিছু বিষয় নিয়েও আলোচনা করতে চায়। বৈঠকে আলোচনায় অংশ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তাছাড়া পাকিস্তান, সৌদি আরব, কাতার এবং যুক্ত আরব আমিরাত, মিশর সহ আরও কয়েকটি আঞ্চলিক দেশের মন্ত্রীরাও বৈঠকে অংশ নিতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে তেহরান কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চায় বলে জানিয়েছে আঞ্চলিক সূত্র। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলা আসছেন, বৈঠকে চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। এভাবে তিনি ইরানের উপর চাপ সৃষ্টি করছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি ক্রমশ বৃদ্ধি ও ইরানের উপর নতুন হামলার আশঙ্কায় এখন পুরো অঞ্চল তেতে আছে। ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। মস্কো সোমবার 2 ফেব্রুয়ারি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসনে রাশিয়া কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই নাভরোভের বার্ষিক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রক তাদের ওয়েব পোর্টালে জানায়, রাশিয়া এ সকল রাষ্ট্রের মধ্যে সরাসরি মধ্যস্থতা না করলেও সংশ্লিষ্ট দেশগুলো অনুরোধ করলে যে কোনো ধরনের মতপার্থক্য দূর করতে প্রয়োজনীয় সহায়তা দিতে সবসময় প্রস্তুত। বিশেষ করে ভারত পাকিস্তানের ক্ষেত্রে মস্কো দীর্ঘ সময় ধরেই সিমলা চুক্তি ও লাহোর ঘোষণার আলোকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের গুরুত্ব দিয়ে আসছে। রাশিয়া ও পাকিস্তানের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও মস্কো বিস্তারিত তথ্য প্রদান করেছে। 2025 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া বৈঠক সহ বেশ কিছু উচ্চ পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। রাজনৈতিক পর্যায়ের এই নিবিড় যোগাযোগ দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির ইচ্ছেকেই প্রতিফলিত করে বলে মস্কো মনে করে। অর্থনৈতিক ক্ষেত্রেও 2025 সালকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসাবে চিহ্নিত করেছে মস্কো পররাষ্ট্র মন্ত্রক। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্য ও কারিগরি সহযোগিতা বিষয়ক 10ম আন্তঃসরকারি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে মস্কো ও পাকিস্তান 2030 সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এই পরিকল্পনার আওতায় সোভিয়েত সহায়তায় নির্মিত করাচি মেটালার্জিক প্লান্টের সংস্কার, ওষুধ শিল্পে বিশেষ করে ইনসুলিন উৎপাদনে সহযোগিতা এবং আন্তর্মহাদেশীয় মালবাহী পরিবহন ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রমের সূচনা করার মতো সম্ভাবনাময় প্রকল্পগুলি নিয়ে কাজ চলছে। এছাড়াও পাকিস্তানের তেল ও গ্যাস প্রকল্পে রুশ কোম্পানিগুলির অংশগ্রহণ এবং অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহের বিষয়গুলি সক্রিয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। রাশিয়ার তাতারাস্থান এবং প্রিমোর্স্কি ক্রায়ের মতো অঞ্চলগুলি পাকিস্তানের বিভিন্ন প্রদেশের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে বিশেষ আগ্রহ দেখিয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও তৃণমূল পর্যায়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।